গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে ইবাদত বন্দেগী ও জোটবদ্ধ হয়ে ধর্মীয় আলোচনার মাধ্যমে ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত করছেন মুসল্লিরা। বিশ্ব ইজতেমা আগত মুসল্লিদের মধ্যে এ পর্যন্ত ৩ জন মুসল্লি মারা গেছেন। ফজরের নামাজের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ আলম, বাংলা তর্জমা করেন বাংলাদেশের মাওলানা উবায়দুর রহমান। তাদের বয়ানে ছিল আখেরাতে ভালো কিছু পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। নবী রাসূলের আদর্শ মেনে দুনিয়াতে দ্বীনের দাওয়াতে কাজ চালিয়ে যাওয়া এবং ঈমান আমলের সাথে নিজেদেরকে পরিচালিত করা। আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে বেশ কিছু যৌতুকবিহীন বিয়ে। রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ মাওলানা জুবায়ের। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং ভুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব। টঙ্গী তুরাগ তীরে আছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব সহকর্মী জুনায়েদ আল হাবিবের কাছে। জুনায়েদ, কাল সকালে তো আখেরি মোনাজাত, মাঠের পরিস্থিতি কেমন দেখছেন? জসিন্তা, আসলে আপনি যেমনটা বলছিলেন, আগামীকাল বাদ ফজর হচ্ছে আসলে আখেরি মোনাজাতের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। বাদ ফজরের পরে বয়ান করবেন। বয়ানের পরে হচ্ছে আসলে তাদের তবলিগের যেই রীতিগুলো রয়েছে, বিশেষ করে তশকিল বলতে একটা বিষয় রয়েছে এখানে, যেটা আপনাকে যদি একটু বুঝিয়ে বলি, সেটি হচ্ছে আসলে যারা এই ইজতেমা মাঠে এসেছেন তাদের মধ্যে থেকে কিছু মানুষ আসলে এই তাবলিগের দাওয়াত নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বেন দেশ বিদেশে, অর্থাৎ দেশের ভিতরেও যেমন তারা ছড়িয়ে ছিটিয়ে পড়বেন এবং বিদেশেও তারা আসলে এখান থেকে বিভিন্ন জামায়াতে ভাগ হয়ে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়বে। সেই আনুষ্ঠানিকতা শেষে আমরা যতটুকু জেনেছি যে আসলে 9টার মধ্যেই মূলত আখেরি মোনাজাত শুরু হবে এবং প্রশাসনের পক্ষ থেকে 9টা থেকে সোয়া 9টার মধ্যে আসলে মোনাজাত শেষ করার এক ধরনের সময় আসলে নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে আমরা ইতিমধ্যে জেনেছি। এছাড়া আসলে এবছর আপনাকে বলে রাখি যে মূলত 3 পর্বে আসলে বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে আসলে অন্যান্য বছরের যে শৃঙ্খলা বলেন বা পরিবেশ বলেন, সবগুলি আসলে অনেক সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এবছর আসলে বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে। মানুষের অন্যান্য বছর যে আমরা ভোগান্তি দেখেছি, সেই ভোগান্তি কিন্তু এবছর নেই। এই মুহূর্তে মূলত আসলে তাদের বিরতি সময় চলছে। এই মুহূর্তে মানুষের যে প্রয়োজনীয় কাজকর্মগুলো রয়েছে, গোসল থেকে শুরু করে রান্নাবান্না, সেগুলো করার জন্য কিন্তু আনুষ্ঠানিকভাবে বিরতি চলছে এবং আমরা দেখছি যে মানুষ আসলে খিত্তায় খিত্তায় তাদের যেই প্রয়োজনীয় কার্যক্রম সেগুলো পরিচালনা করছেন। এছাড়া মানুষের মধ্যে যে আসলে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে মানুষ আসলে কিভাবে চলতে পারবে, কিভাবে হেদায়েতের পথে আসতে পারবে, সে বিষয়গুলো নিয়ে মূলত আসলে এই মাঠে বেশি আলোচনা হয়ে থাকে এবং যারা এখানে এসছেন তারা প্রত্যাশা করছেন আসলে এত মানুষ যেখানে জড়ো হয়েছেন আল্লাহর কাছে তারা আসলে ক্ষমা চাইবেন। তাদের আশা হচ্ছে এত মানুষের মধ্যে হয়তো কারো হাত আল্লাহ কবুল করলে সেই হাতের উছিলায় হয়তো এরাও আসলে গুনাহমুক্ত হতে পারবেন, এমন প্রত্যাশাই কিন্তু এখানকার আগত মুসল্লিরা করছেন। আপনি সাথেই থাকুন। এখন যাব ময়দানে, বাইরে আছেন আমাদের গাজীপুরের সহকর্মী নাসির আহমেদ। নাসির, কাল মোনাজাতের সময় সড়ক এবং ট্রেন চলাচলের কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, আগামীকাল মোনাজাতের পরে আজকে যে অবস্থা রয়েছে অনেকটাই রাস্তা ফাঁকা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, কোথাও যানজট নেই। কিন্তু কালকে এই চিত্র থাকবে না। কালকে আগামীকাল মোনাজাত শুরু হওয়ার অনেক আগ থেকেই, অর্থাৎ ভোর রাত থেকেই ময়দানের আশেপাশ থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে আসবেন শুধুমাত্র মোনাজাতে অংশ নেওয়ার জন্য। এছাড়া গাজীপুর এবং আশেপাশের জেলা থেকেও অনেক মুসল্লিরা এই ময়দানে আসবেন মোনাজাতে অংশ নেওয়ার জন্য। মোনাজাত এবং মোনাজাত চলাকালীন সময় এবং পরে মুসল্লিদের নির্বিঘ্নে চলাচল করার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ থেকে একটা আদেশ জারি করেছে।
রয়েছে সেটা হলো যে মোনাজাত চলা শেষ হওয়া পর্যন্ত গাজীপুরের চান্দনা চৌরাস্তার ভুগরা বাইপাস থেকে টঙ্গী ইজতেমা ময়দান পর্যন্ত, আর অপরদিকে আশুলিয়ার বাইপেল থেকে টঙ্গী ময়দান পর্যন্ত, এবং সিলেট রোডে মীরের বাজার থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত যানবাহন চলাচল থাকবে নিয়ন্ত্রিত। কোনো প্রকার ট্রাক বা কভার্ড ভ্যান চলবে না, কোনো প্রকার ভারী যানবাহন চলবে না। শুধুমাত্র ইজতেমায় আসা যাওয়া করার জন্য যে মুসল্লিরা থাকবেন তাদেরকে এই পরিবহনের মাধ্যমে আনা নেওয়া করা হবে। এছাড়া আপনার রেলওয়ের মাধ্যমে নয়টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে এবং এই বেশ কিছু বিআরটিসি বাস চালু করা হয়েছে, যেগুলো শুধু আগামীকালের জন্য এইগুলো চলাচল করবে। এই ছিল যানবাহনের অবস্থা। জসিন্তা। দর্শক, টঙ্গী থেকে জানছিলাম বিশ্ব ইজতেমার খবর। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন।